আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসের পবিত্র ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আগামী সোমবার 16 তারিখ, যেটাকে আমরা মিলাদুন্নবী বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন, আলোচনার দিন, আনন্দের দিন। তো এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। আগামী সোমবার হলো 12 তারিখ। আগামী সোমবার কি 12 তারিখ? তাহলে আজ কত তারিখ হয় হিসাব করেন? শুক্র, শনি, রবি, সোম, তাহলে কত আজকে? 8 তারিখ। 8, 9, 10, 11, 7 তারিখ। 7 তারিখ না 8 তারিখ হয়? 9, 10, 11, 12, 8 তারিখ। ঠিক আছে, তো আজকে হলো রবিউল মাস, হলো 8 তারিখ। সামনে হলো সোমবার 12 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, তবে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তার নির্ধারিত কোনো তারিখ নেই। প্রবল ধারণার ভিত্তিতে আমরা 12 তারিখকে জন্মদার দিন হিসেবে গণনা করে থাকি। এটা হতেও পারে, না হতেও পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মারা গেছেন, এটা নিশ্চিত, এটা সত্য, এটা আছে। জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে, তবে দিনটা সোমবার দিন তাতে কোনো সন্দেহ নেই। মাস রবিউল আউয়াল, তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন করতে পারেন যে রাসূলের জন্মদিন নিয়ে কেন সন্দেহ, এবং সন্দেহ কেন? তৎকালীন জামানায় এভাবে তারিখ আর ইতিহাস লিখে রাখার কোনো নিয়ম ছিল না। তারা খুব মেধাবী ছিল, এমনকি এরা বংশ হিসাবে একটা উটের বংশ পর্যন্ত নাম তার মুখস্থ করতে পারত। কিন্তু মানুষ কখন জন্মগ্রহণ করেছে, কখন মরেছে, এই হিসাবগুলো তারা মনে রাখতো না। নিয়মই ছিল না। নিয়ম না থাকার কারণে ইতিহাসবিদরা সন্দেহ করেছেন, সংশয় করেছেন, গবেষণা করেছেন। গবেষণা করতে যে কেউ রবিউল 8 বলেছেন, কেউ 9 বলেছেন, কেউ 10 বলেছেন, কেউ 12 বলেছেন, কেউ 11 বলেছেন, কেউ আরও ভিন্ন তারিখে বলেছেন। 12টার গুরুত্ব বেশি, আমাদের উপমহাদেশে 12 তারিখের গুরুত্ব বেশি দিয়ে এটা সম্পর্কে বেশি বলা হয়, বিদায় 12 তারিখকে আমরা মনে করে নিয়েছি, কিন্তু নিশ্চিত না। এখন এই রবিউল আউয়াল মাস আসলেই আমাদের নবী প্রেমদের প্রেম উতলিয়ে ওঠে। আশিকে রাসূল যারা দাবি করে থাকে, এদের প্রেম উতলিয়ে ওঠে। রবিউল আউয়াল মাস আসলে কি করতে হবে? ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, রাস্তাঘাটে জশ্নে জুলুস হিসাবে মিছিল বের করতে হবে, কি বুকে প্লাকার্ড লেগে মিছিল করতে হবে, আমরা আশিকে রাসূল। মিষ্টি বিতরণ করতে হবে, মিষ্টি খেতে হবে। যেই না রবিউল আউয়াল মাস শেষ, নবীজির আশিকির এই যে ভালোবাসা, প্রেম, মহব্বত সবই শেষ। নবীজির ভালোবাসা, নবীজির প্রেম, মহব্বত, এটা তো প্রতিটা মুমিনের জন্য প্রতিদিন, প্রতি বছর, সারা জীবনের জন্য, প্রতি ক্ষণের জন্য। এটা শুধু নির্ধারিত রবিউল মাসের এই 12 তারিখের জন্য না, রবিউল আউয়াল মাসের জন্যও নয়। কথা বুঝেছেন? তো রবিউল আউয়াল মাস কেন্দ্রিক অনেক বেদাত আমাদের সমাজে চালু আছে। এর মধ্যে ওই যে রাস্তাঘাটে বেরায় জশ্নে জুলুস নিয়ে, মিছিল নিয়ে, তাজিয়ে নিয়ে, এইটা নিয়ে, সেইটা নিয়ে, নবীর জন্মদিনকে আবার নাম দিয়েছে ঈদ। জন্মদিন ঈদ, এটা কোরআন হাদিসের কোথাও নেই। হ্যাঁ, নবী দুনিয়াতে আগমন করেছেন, এতে সবাই খুশি, এটা মুমিনেরা খুশি, পৃথিবীবাসীও খুশি। তাই বলে এটাকে আলাদাভাবে ঈদ হিসাবে পালন করতে হবে, এই নির্দেশ কোরআন হাদিসের কোথাও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যেয়ে দেখলেন মদিনাবাসীরা বছরের 2টা দিন খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে, মেলা করে, মানে অনিসলামিক কাজকর্মগুলো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, এই যে 2টা দিন তোমরা পালন করো, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের জন্য আরো উত্তম 2টা দিন নির্ধারণ করেছেন। সেটা হলো ঈদুল ফিতর, সেটা হলো ঈদুল আজহা। 2টা ঈদ। ইসলামে তৃতীয় কোনো ঈদ নামে কোনো ঈদ নেই। কথা বুঝেছেন? এটাকে ঈদ আখ্যায়িত করার, ঈদ হিসাবে উদযাপন করাটা বিদআত। কোন কোন বিশ্বাসরা আছে যারা দাবি করে আমরা হক, কিন্তু তা আসলে বেহক। অনেক উল্টা কথা, কোরআন হাদিসের বিপরীত বিশ্বাস তাদের আছে, এবং তারা তাদের নিজেদের নামের সাথে লাগাই দিয়েছে আলাইহিস সালাম, নিজের বোন নামে লাগাইছে আলাইহিস সালাম, নিজের পীরের নামে লাগাইছে আলাইহিস সালাম। এখন বলেন তো, আলাইহিস সালাম আমরা কাদের ব্যাপারে বলি? আলাইহিস সালাম যে বলি আমরা, এটা কাদের ব্যাপারে বলি? নবী রাসূলদের ব্যাপারে না?
আলাইহিস সালাম বলি আমরা নবী রাসূলদের ব্যাপারে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়ি। আদম আলাইহিস সালাম, তার আল্লাহর পক্ষ থেকে তার উপরে শান্তি আসুক, এটা নবীদের সামনে ব্যবহৃত বিশেষ পরিভাষা। এটা লাগাই দিয়েছে আমাদের বিশ্বরা হেও আলাইহিস সালাম, তার বউ আলাইহিস সালাম। এরা আবার 3 মাস ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালন করে। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। এভাবে দেওয়ালে দেওয়ালে লাগায়, পোস্টারটা লাগায়, দেখা গেলে দেখবেন। এদের নামের সাথে আবার বাঘও আছে। কথা বুঝছেন? এখন এরকম যে অবস্থা, আসল প্রকৃত আশিকের রাসূল, আশিকের নবী তো সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এখানে সুন্নতের ভালোবাসা কি মুখের দাবি? এ নবী আপনাকে খুব ভালোবাসে রবিউল আউয়াল মাসে মিলাদ পিরা মিষ্টি খায় সব শেষ করে ফেলাইছি, রাস্তাঘাটে মিছিল করে সব শেষ করে ফেলাইছি, কিন্তু সুন্নতের সিটা বাড়াও ভিতরে নেই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, হালাল হারামের খবর নাই, কিছু নাই। আছে জুলুম, অত্যাচার, নির্যাতন, অন্যভাবে মানুষের সম্পত্তি দখল আর মুরিদদের পকেট কাটা। এরপরে বিশাল আশিকের রাসূল নবী বলেছেন আমাকে ভালোবাসার অর্থ হলো আমার সুন্নতকে ভালোবাসা। সুন্নতকে ভালোবাসার অর্থ হলো সুন্নতকে আমল করা। আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দাও হে রাসূল, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদ আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে নবীকে ভালোবাসার, মহব্বতের দাবি করার, আল্লাহকে ভালোবাসার মহব্বত দাবি করার চিহ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, অনুকরণ, তার কথা অনুযায়ী জীবন যাপন এবং গোটা জিন্দেগিকে সাজানো। এর নাম হলো নবীজিকে মহব্বত করা। মুখে দাবি, মুখে শুধু দাবি, এটার নাম নবীজিকে মহব্বত করা নয়। কথা বুঝেছেন? যাই হোক, রবিউল আউয়াল মাস চলছে। আজকে এই রবিউল আউয়াল মাস এবং নবীজির জিন্দেগি বিষয় নিয়ে আলোচনা নয়, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল কি নিয়ে? অত্যাচারী জাতিদের পরিণতি সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা গতবার একটা আলোচনা অনুষ্ঠান করেছিলাম, এবারও করবো ইনশাআল্লাহ। একটা আলোচনা অনুষ্ঠান করব নবীজির জিন্দেগি নিয়ে। সামনে জুমা তো আছে, পরবর্তী জুমা আছে, আলোচনা আমরা শুনবো। তো আমাদের আগের আলোচনা ছিল, প্রথম আলোচনা ছিল নূহ আলাইহিস সালামের জাতি নিয়ে, দ্বিতীয় আলোচনা ছিল কি আদ জাতি নিয়ে, হুদ আলাইহিস সালামের জাতি আদ নিয়ে, তৃতীয় আলোচনা ছিল সামুদ জাতির নবী কি সালেহ আলাইহিস সালাম। এই সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতির পরিণতি নিয়ে, মনে আছে? সামুদ জাতির নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম। আজকের আলোচনা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালামের জাতি সম্পর্কে। জি, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, লূত আলাইহিস সালাম নবী, একই জামানার, তার ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালামের এলাকা ছিল আলাদা, লূত আলাইহিস সালামের এলাকা ছিল আলাদা। এর আগে তৎকালীন জামানায় একই সময়ে এট এ টাইমে বিভিন্ন এলাকায় বিভিন্ন নবী ছিল। এজন্য তাফসীর কিতাব আছে, বনী ইসরাঈল একদিনে 70 জন নবীকে হত্যা করেছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোনো নির্দিষ্ট এলাকার নবী না, তিনি গোটা বিশ্ববাসীর জন্য নবী এবং রাসূল, এবং তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। এই জন্য বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নেতা, সকল রাসূলদের নেতা, রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জগৎবাসীর জন্য তিনি রহমত। কথা বুঝেছেন? এখন নবীজি আগমন করবেন দুনিয়ার বুকে, নবীজির জন্য আল্লাহ তো আগে থেকেই তার বিষয়টা নির্ধারণ করে রেখেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেও আল্লাহ তাআলা তার এলেমে নির্ধারণ করে রেখেছেন আমি মুহাম্মদ নামে, আহমদ নামে একজন নবী পাঠাবো। এই জন্য এক হাদিসে রয়েছে, জিজ্ঞাসা করেছি রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে ছিলেন, তাকে সৃষ্টি করা হয় নাই, তখনও আমি আল্লাহর এলেমে আল্লাহর কাছে নবী। এর মানে এটা না যে আল্লাহ নবীজিকে আগে সৃষ্টি করে আকাশে রাখছে। কথা বুঝেছেন? তো নবীজি দুনিয়াতে আসবেন, দোয়া করছেন অন্যান্য নবীরা, দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সুসংবাদ দিয়েছেন ঈসা আলাইহিস সালাম, আর সেই দোয়ার ফসল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আর আমাদের জাতির পিতা আর আমাদের নবীর পূর্বপুরুষ হলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আর আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। কথা বুঝেছেন? মুসলমান জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর সকল মানব জাতির পিতা হলেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই কথাটা পৃথিবীর সকল ধর্মগ্রন্থের লোকেরাই বিশ্বাস করে থাকে। এই যে আমাদের হিন্দু ভাই যারা রয়েছেন, তারা বলে মনু সংহিতা নামে একটা বই আছে। মনু বলতে তারা আদমকেই বুঝিয়ে থাকে। কিন্তু আমাদের এমপি পঙ্কজনাথ সাহেব আমাদের মাদারতলী মাদ্রাসায় এসে মানুষকে বানর জাতি বানিয়ে দিয়ে গেছিলেন। আমার তখন কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের বস প্রিন্সিপাল সাহেব কিছু বলেন নাই। মাঝখানে আমি যদি ফট করে কিছু বলি তাহলে অনেক সমস্যা তৈরি হতে পারে, এই জন্য চুপ ছিলাম। আপনাদের কি এই বিশ্বাস যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে? কি কথা বলেন, কি মানুষকে বানর থেকে তৈরি হয়েছে? এটা হিন্দুদের ধর্মগ্রন্থ নয়। এটা এই থিওরিটা দিয়েছে বিজ্ঞানী ডারউইন, নাস্তিক বিজ্ঞানী ডারউইন। এই ডারউইনের থিওরিটিকে আমাদের সাবেক এমপি পঙ্কজনাথ বিশ্বাস করে কথাগুলো প্রচার করেছেন। তিনি তার ধর্মের কথাও মানেন নাই। কথা বুঝেছেন? কোন মানুষ যদি বিশ্বাস করে মানুষ মানব জাতি থেকে তৈরি হয়েছে, সে কাফের, সে মুসলমানই না। আর এখনকার বিজ্ঞানীরা, আগের বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে ডারউইনের থিওরি মিথ্যা, ভুয়া। বানরের সাথে মানুষের সৃষ্টির কোনো মিল নেই। কথা বুঝেছেন? তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আয়াত দিয়ে শুরু। শুনুন, সূরা হুদের আমরা ধারাবাহিক আলোচনা চলছি অত্যাচারী জাতিদের পরিণতি সম্পর্কে। যে আয়াত থেকে তেলাওয়াত করতে সূরা হুদের, সেটা হলো ৬৯ নং আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। ওয়ালাকাদ অবশ্যই, জাআত এসেছিল, রুসুলুনা আমার রসুলগণ। এখানে রসুলগণ বলতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে এই ফেরেশতাদেরকে রসুল বলা হয়। রসুল মানি দূত। দূত যে খবর নিয়ে আসেন, যেটাকে বলে অ্যাম্বাসেডার, খবর নিয়ে আসেন। তো রুসুলুনা আমার পক্ষ থেকে রসুলগণ অর্থাৎ ফেরেশতাগণ এসেছিল অবশ্যই ইব্রাহিমের কাছে বিল বুশরা সুসংবাদ নিয়ে। ক্বালু সালামা, তারা সুসংবাদ নিয়ে এসেই প্রথমে কথা বলার আগেই বলছে সালাম, মানে সালাম দিছে। এই জন্য সুন্নাত নিয়ম হলো আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দিতে হয় সালাম। আর একটু টাচ দিয়ে দেই, আমরা নবীজিকে মহব্বতের সাথে সালাম দেই, কি ইয়া হাবিব সালামু আলাইকা। এটার মানে কি বোঝেন? হে বন্ধু, সালামুন আলাইকা, তোমার উপরে শান্তি আসুক। আগে কথা বলছি, পরে দিছি সালাম। হাদিসের উল্টা আমল, কোরআনের উল্টা আমল। কোরআন বলছে, হাদিস বলছে আগে হবে সালাম, পরে হবে কালাম। এই রাস্তাঘাটে যখন আমরা আসি, তখন যদি কেউ জিজ্ঞাসা করি, এই জুয়েল ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, এরকম না, আগে বলে আসসালামু আলাইকুম, এবার সালামের জবাব আসবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ভাই আপনি কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মুমিন যত কষ্টে থাকুক, তার মুখ থেকে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ শব্দটাই বের হয়ে আসবে। যদি কোনো মুমিন বলে আছি কোনো রকম, মরিয়ে গেছি, শেষ হয়ে গেছি, ঠাড়া পড়ছে, ওটা সত্যিকার মুমিন হতে পারে নাই। ওটা সত্যিকার মুমিন হতে পারে না, আল্লাহর প্রশংসা করতে পারে নাই। মুমিন বান্দার জন্য আল্লাহ যে অবস্থা রাখেন, যে ফয়সালা করেন, সুখী রাখুক, দুঃখী রাখুক, গরিব করুক, ধনী করুক, ভালো রাখুক, ক্ষমতা সারুক, সে যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, তাহলে সে খাঁটি মুমিন। কথা বলতেছেন? তো ফেরেশতারা এসে কি বললো? ক্বালু সালামা। ফেরেশতারা বলল, ইব্রাহিম তোমার উপরে শান্তি নাজিল হোক, মানে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসুক। আর সালাম মানে কি? আসসালামু আলাইকুম, তোমাদের সবার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসুক, এই দোয়া আমি করলাম। এখন যাকে আমি আসসালামু আলাইকুম বললাম, তোমার জন্য শান্তি, তোমার পরিবারের জন্য শান্তি, এর কি আমি পিছনের রাস্তায় যে ক্ষতি করতে পারি? সামনাসামনি পারি? অথচ কি হয়, আসসালামু আলাইকুম, পিছনে যা আইক্যালাবাস। এটা মুমিনের কাজ না, এটা কোনো মুমিনের কাজ না, এটা মুসলমানের কাজ না, এটা কাফের মুশরিক অত্যাচারী জালেমদের কাজ হতে পারে, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম সুসংবাদ নিয়ে আসলেন। কিসের সুসংবাদ? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছে কিন্তু ৮০ বছর পরে। তার স্ত্রীও বৃদ্ধ, তিনিও বৃদ্ধ, সন্তান হবে না তারা আশা সেরেই দিয়েছেন। কিন্তু আল্লাহর কাছে বারবার দোয়া করতেছিলেন, আল্লাহ
রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে নেককারদের ভিতরে অন্তর্ভুক্ত নেককার সন্তান দান করো। আশা সারেন নাই, সন্তান আমার বয়স চলে গিয়েছে, এরপর আশা সারেন নাই, দোয়া করছেন কার কাছে? অলির কাছে, মাজারের কাছে, কার কাছে? এই দোয়া কবুল করে সুসংবাদটা শুনে দেওয়ার জন্য ফেরেশতাগণ আগমন করেছেন। ক্বালা সালামুন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সালামের পরিবর্তে কথা বলার আগেই বলছেন সালামুন, আপনাদের উপরও শান্তি। এটাই হলো সুন্নাত তরিকা সালাম দেওয়ার। আর হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে প্রথম পাঠাইছে, যাও ওখানে আদম আলাইহিস সালামকে পাঠাইছেন যে যাও ওখানে ফেরেশতাদের একদল বসা আছে, সেখানে দিয়ে বলবে আসসালামু আলাইকুম, এবং শুনবে ভালো করে ফেরেশতারা তোমার সালামের জবাব কি দেয়। তিনি যে সালাম দিলেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা জবাব দিল আলাইকাস সালাম, কারণ মানুষ তো তখন একজন। ফেরেশতারা বেশি, তিনি বলছেন আসসালামু আলাইকুম, তোমাদের সবারও শান্তি হোক। তার ফেরেশতারা জবাব দিয়ে দিল ওয়ালাইকাস সালাম, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি আসুক। আল্লাহ তখন বলে দিলেন ভালো করে শুনবে, এটা হবে তোমার এবং তোমার বংশধরদের সালামের রীতি। মিশকাতুল মাসাবি সালাম অধ্যায়ের প্রথম হাদিস, প্রমাণ করুন সহিহ হাদিস। আগে কথা বলার আগে দিতে হবে সালাম, কোরআন এটা বলে, হাদিস এটা বলে। আর আমরা বানিয়ে নিয়েছি ইয়া নবী সালামুন আলাইকা, আগে বলি হে নবী, এবার বলি সালামুন আলাইকা। সিস্টেমটা ভুল। তাহলে ভুল কিভাবে? আরো প্রমাণ দেন। আমরা আত্মায়াতের মধ্যে নবীকে সালাম দেই, কিভাবে দেই বলেন? আত্মায়াতে বলেন, সবাই পারেন তো? বলেন, সবাই বলেন। হ্যাঁ সবাই বলেন, নবীকে সালাম দেই। আত্মায়াতের ভিতরে নবীকে আমরা সালাম দেই, সকল মুমিনকে সালাম দেই, ফেরেশতাদেরকে সালাম দেই, সকল নেককারদের সালাম দেই। প্রথম সালাম কি দিয়ে শুরু করি? হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা তোমার উপরে শান্তি নাজিল হোক, আইয়ুহান নাবিয়্যু হে নবী। হে নবী শিখানো হয়েছে, নবীজি শিখাইছেন, এটা হলো হে নবী বলতে হবে পরে, আগে বলতে হবে আসসালামু আলাইকা। আমরা বলি ইয়া নাবিয়্যু সালামুন আলাইকা, মানে উল্টে দিয়া আগে নবীর সাথে কথা বলি, তারপর বলি তোমার উপর সালাম। সিস্টেমটা এখনো তো ভুল। এটা বোঝার জন্য বড় পণ্ডিত হওয়া লাগে না, বোঝার জন্য বড় পণ্ডিত হওয়া লাগে না। আপনাকে তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এখন আপনি কি আত্মাইতে পরিবর্তন করে বলবেন ইয়া আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকা, এভাবে বলবেন? এইভাবে বললে আপনার নামাজ হবে? নবীজির শিক্ষার বিপরীত হবে কিনা? সমস্যাটা এখানে একটু বুঝের ব্যবধান, একটু বুঝের ব্যবধান, বুঝের ব্যবধানের কারণেই সমস্যাটা তৈরি হয়েছে। একটু কথা বলে দিলাম, বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ সামনে চলবে যদি হক কথা শুনতে চান। তো এরপরে সালাম দিছে, এখন আসছে মেহমান মানুষের রূপ ধরে। মেহমান আসলে কি করতে হয়? মেহমান যদি ঘরে আসে আগে তো সালাম উত্তর, এবারে কথাবার্তা যা হোক, তারপরে কি করতে হয়? মেহমানদারি করতে হয়। মেহমানদারি করা কি সুন্নাত, আর মেহমানদের সাথে খারাপ ব্যবহার করা হারাম। আর মেহমানদের খেদমত করা সুন্নাত, কোনো ক্ষেত্রে ওয়াজিব। এক হাদিসে রয়েছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফাল ইকরিম দাইফাহু, সেজন্য তার মেহমানকে অবশ্যই সম্মান করে। মেহমান আসছে আল্লাহর পক্ষ থেকে, রিজিক যা খাওয়ার আল্লাহ নির্ধারণ করেছেন তোমার থেকে খাবে। এখানে নাকসিদ্দি বা মুখ বেজার করবা, এটা করবা সেইটা করবা, হবে না। তাহলে তুমি পরিচিত মুমিন না। মেহমানের অধিকার 3 দিন, সে 3 দিন আপনার ঘরে থাকতে পারবে। 3 দিনের বেশি দিন থাকে আপনি আপনাকে বলতে পারবে যে আমার একটা সমস্যা আছে, আপনি এখন যান, ভালোভাবে বিদায় দিয়ে। কথা বুঝেছেন? মেহমানের হক 3 দিন। কি আর তো ইনিয়ে বিনিয়ে এত মেহমানের কিছু বলতে পারতেছেন না, ছোট ছেলে মেয়ে আছে এগুলো দুইটা ফিটান, তো মেহমান বুঝবে ওইছে অবস্থা কাহিল আমি যাই। কথা বুঝছেন? এটাও মশলা আছে। মেহমান আসছে, আপনার খাওয়ার দেওয়ার মতো তৌফিক আছে, গাছে ফল আছে, মাছে পুকুর আছে, কিচ্ছু দিবেন না, দিবেন ভাজি আর একটা ডিমেন না। মেহমান ওখান থেকে গাছ থেকে ফল করে খাবে, পুকুরের মাছ ধরে সে খাবে, এটা তার জন্য অধিকার আছে। আপনারা আছে, আপনি খাওয়াবেন না কেন? আপনি কিরকম হবেন কেন? আল্লাহ আপনাকে দেয় নাই? তবে কথা হলো আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে, যদি জোর করে খাই তাহলে লাগবে মারামারি, আত্মীয়তা যাবে শেষ হয়ে। ভাই যদি মারামারি বাজে তাহলে আবার জোর করে খাইতে যেতেন না, সব জায়গায় আবার মশলা কাটাই না। বুঝছেন কথা? এখন
মেহমান আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করবেন, আসছে মানুষের রূপ ধরে। তিনি প্রথম চিনতেই পারেন না। ফামা লাবিসা আন জা বিইজলিন হানিস, অনতি বিলম্বে তাড়াতাড়ি করে একটা গরুর বাচ্চাকে বাজি করে, ওই যে আগুনে দিয়ে বাজির মতো করে কিমা করে নিয়ে তাদের সামনে উপস্থিত, খান আপনারা, মেহমানদারি। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন উত্তম মেহমানদারি। তিনি রাস্তায় দাঁড়ায় থাকতেন, কোনো লোক আসলে নিয়ে বাড়িতে মেহমানদারি করতেন। এর আগে তিনি একা একা খেতেন না। কথা বুঝেছেন? উত্তম মেহমানদার ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঘটনা অনেক আছে, সেদিকে যাব না। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেগুলো বলতে চাচ্ছি। ফালাম্মা রাআইদাহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম, যখন ওই যে খাবার সামনে দিছে, এখন তাদের খাবারের দিকে হাতও যাচ্ছে না, খাবারও ধরছে না, ইব্রাহিম আলাইহিস সালাম সন্দেহের মধ্যে পতিত হয়ে গেলেন। আগে তো চিনতে পারছেন না লোকজন কারা, পরিচয় আগে নেন না যে তোমরা কারা, আগে মেহমানদারি করবেন, তারপরে পরিচয় করবো। ওয়াউজাসা মিনহুম খিফা, যখন খাবার তারা ধরছে না, ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আর ভয় জাগছে। ব্যাপারটা তো বুঝলাম না। আর তখন এরকম নিয়ম ছিল, যদি কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্যে কেউ আসতো, তাহলে খাবার টাবার দিলে কিছুই ধরতো না। ওই রীতি অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, মনে হয় যেন কোনো অকল্যাণ ঘটবে। এখন ফেরেশতারা বুঝে গেছে, বাপসাপ দেখে চেহারা দেখেই বুঝে গেছে। এরকম মানুষের চেহারা দেখলে বোঝা যায় না? বুঝে গেছে। কালু, ফেরেশতারা বললেন, লা তাখাফ, ইব্রাহিম ভয় পেও না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে লূত জাতিকে শাস্তি দেওয়ার জন্য। কি শুরু করছে? এটা কি পেরেন? আমাদেরকে পাঠানো হয়েছে লূত জাতির বিরুদ্ধে। আল্লাহর সেনাবাহিনী, কথা বুঝেছেন? আমরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। এখন এই অপরিচিত লোক আসছে, নিজের কোনো রক্ত সম্পর্কে আত্মীয় না, যার সাথে দেখা যাওয়া যায় এমনও কোনো মানুষ না। আর ইব্রাহিম আলাইহিস সালামের বউ আগে এসে তাদের সামনে উপস্থিত হবে। কথা বলেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম বউ বৃদ্ধা। মাসালা হলো, কোরআনের কথা হলো, যেই নারী এমন বয়সে বসছে, বৃদ্ধা বয়সে বসছে, বিয়ার কোনো চাহিদাই নাই, সন্তানের কোনো লক্ষণই নাই, চাহিদাই নাই, আকর্ষণও নাই, এই নারী সাজগোজ করা ছাড়া তার চেহারা খুলে রাস্তায় হাঁটতে পারবে। কিন্তু আল্লাহ বলছেন যদি সে এটাকে থেকে বিরত থাকে, এটা তার জন্য উত্তম হবে, কিন্তু কোনো যুবতী নারীর জন্য। মাসালা এখান থেকে নেন, কে হক কে বাতিল কোরআন থেকেই নেন। ইব্রাহিম আলাইহিস সালামের বউ, ওই তো লোকজন সামনে কথা বলতেছে, তিনি পর্দার আড়ালে থেকে দাঁড়িয়ে শুনতে আছেন কি কথাবার্তা হচ্ছে, কারা আসছে। যখন বলা হলো যে আমরা ফেরেশতা, ইব্রাহিম আলাইহিস, এখন তার ফেরেশতার কাছে তার পর্দা নেই, কারণ ফেরেশতাদের কাছে তো ওইরকম যৌন চাহিদাও নেই। আর ইব্রাহিম আলাইহিস সালাম বউ কি করলেন? আমরাতু কাইমাতুন, ইব্রাহিম আলাইহিস সালামের বউ ছিল পাশে দাঁড়ানো, ফাদাহিকাত, তিনি হেসে দিলেন কথাবার্তা শুনে, ফাবাশশারনাহা বিইসহাক, তখনই তাদেরকে সুসংবাদ, আল্লাহ বলেন ফাবাশশারনাহা, আমরা সুসংবাদ দিলাম তাকে, তার স্ত্রীকে, বিইসহাকা, যে তাকে ইসহাক নামে এক নবী দেওয়া হবে, অমিন ওয়ারা ইসহাকা ইয়াকুব, এবং ইসহাকের পরে ইসহাকের ছেলে ইয়াকুবকেও দেওয়া হবে। আর ইসমাইল আলাইহিস সালাম তো আসি, দেখলেন তো দোয়া কেমন কবুল করছেন। বৃদ্ধ বয়সে অলির কাছে দোয়া চায় নাই, মাজারের কাছে দোয়া চায় নাই, মানুষের কাছে যায় নাই, মূর্তির কাছে যায় নাই, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তোমার পক্ষ থেকে নেককারদের অন্তর্ভুক্ত এক নেককার সন্তান আমাদেরকে দান করো। আল্লাহ দোয়া কবুল করে নেককার সন্তানের কথা তো বলছেন, ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছেন, তারপরে ইসহাক আলাইহিস সালাম দিয়েছেন, ইসহাক আলাইহিস সালামের যে আবার ছেলে হবে ইয়াকুব, তাও বলে দিল। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? চাইবেন কার কাছে? কলাত ইয়া ওয়াইলাতা, এখন আশ্চর্য হয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বউ, আশ্চর্য হয়ে গেছেন। কলাত ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, বিস্ময়কর ব্যাপার। আলিদু ওয়ানা আজরুল, আমি কি সন্তান জন্ম দিব? আমি তো একেবারে কি বলে সন্তান জন্ম দেওয়ার অক্ষম, বন্দা। হাজা বালি, আর এই হলো আমার স্বামী শাইখা, এও বিরুদ্ধ, এরও সন্তান যে তাদের হবে, তার পক্ষ থেকে আমার হবে এটাও নাই, আমার সন্তান ধারণের কোনো ক্ষমতা নাই, এরপরও সন্তান হবে। আবার শুনে দিলেন নাতিপুতিও দিবেন, সেটাও শুনে দিলেন।
ইন্না হাযা লা শাইউন আযীব, নিশ্চয় ব্যাপারটা বড় বিস্ময়কর, ব্যাপারটা বড় বিস্ময়কর। ক্বালু আতাযাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম। এখন জবাব আসছে, ক্বালু ফেরেশতারা বলল, আতাযাবিন, তুমি কি আশ্চর্য হচ্ছ, মিন আমরিল্লাহি, আল্লাহর আদেশের ব্যাপারে? আল্লাহ যা সিদ্ধান্ত করেন তাই তো হয়, আল্লাহ যা সিদ্ধান্ত করেন তাই তো হয়। আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া জন্ম দেননি। আদম আলাইহিস সালামকে তো বাপ মা ছাড়াই নিজে তৈরি করেছেন, আর হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে তৈরি করেছেন। তাহলে তোমাদেরকে সন্তান দিবে, তোমরা স্বামী স্ত্রী আসো, এটা আবার আশ্চর্য কি আছে? আশ্চর্য এই জন্য হয়েছেন যে সন্তান জন্মদানের ক্ষমতা তাদের শেষ হয়ে গিয়েছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম ইয়া আহলাল বাইত, আলাইকুম আহলাল বাইত, হে ঘরবাসী, তোমাদের উপর তো আল্লাহর পক্ষ থেকে তো রহমত, বরকত, কল্যাণ আগে থেকে অনেক আছে। এইটাও তোমাদের জন্য রহমত এবং বরকত এবং কল্যাণ দিবেন আল্লাহ। দিবেন কে? আল্লাহ। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয় তিনি প্রশংসার যোগ্য, প্রশংসাবান, নিশ্চয় তিনি মহা সম্মানিত। আমরা শেষে কি বলি, এই যে দোয়া মাসুরা শেষে কি বলি, দুরূদ শরীফের শেষে ইন্নাকা হামিদুম মাজিদ বলি না? বলি। সেই এখানে সেই একই কথা, আল্লাহ তাআলার প্রশংসা। এখন ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর-রাউ ওয়া জাআতুল বুশরা ইউজাদিলুনা ফি কওমি লূত, ব্যাপারটা যখন পরিষ্কার হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ভয় চলে গেছে। আগে কিন্তু ভয় পেয়েছেন, ভয় চলে গেল, সুসংবাদ যখন তার কাছে চলে আসলো, আর যখন বলা হলো লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য আমরা এসেছি, এন্ড ফেরেশতাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক জুড়ে দিলেন, ঝগড়া না তর্ক। কেন আপনারা তাদেরকে ধ্বংস করবেন? সেখানে তো লূত আছে, আমার ভাতিজা আছে, তিনি তো নবী। ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব, আল্লাহ বলেন নিশ্চয় ইব্রাহিম ছিল অনেক ধৈর্যশীল, অবশ্যই ধৈর্যশীল। আওয়াহুন, খুব কোমল হৃদয়ের অধিকারী, মুনিব, দয়ালু হৃদয়ের অধিকারী, আল্লাহমুখী বান্দা। কত সুন্দর প্রশংসা। ইয়া ইব্রাহিম আরিদান হাযা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক, যখন তর্ক করতেছিল তখন বলাল, ইব্রাহিম তুমি এই ব্যাপারটাতে থামো, আর তর্ক বিতর্ক তুমি করো না, তর্ক বিতর্ক করো না। ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক, তোমার রবের আদেশ, শাস্তির আদেশ এসে গিয়েছে, এটা আর উঠবে না, এটা আর কি এটা আর আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন না। সময় যখন আসে তখন শক্ত হাতেই ধরেন, ধরেছিলেন ফেরাউনকে, ইতিহাস মনে আছে। ওয়াইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, আর নিশ্চয় তাদের কাছে এমন আযাব আসবে যে আযাবকে দূর করার মতো আর কেউ নাই, আসবেই আসবে। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিয়া বিহিম ওয়া দাকা বিহিম যারওয়া, এই কথাবার্তা শেষ, চলে গেল লূত আলাইহিস সালামের এলাকায়, বর্তমান জর্ডান নামক এলাকায়, সেখানে চলে গেল। এখন লূত আলাইহিস সালাম চিনতে পারেন না যে এরা ফেরেশতা। এখান থেকে একটা দলিল নেন, কয় নবী হাজির নাজির সবই নবী সব জানে, আমাদের ওলিও সব জানে, সব দেখে, ডাকলেই সাড়া দেন, ডাকলেই জবাব দেন, ডাকলেই সাহায্য করেন। এই বিশ্বাসটা শিরক এবং কোরআন হাদিস পরিপন্থী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী, তিনি চিনতে পারেন না যারা ফেরেশতা। যদি গায়েব নবীরা জানতেন নিশ্চয় জানতেন ফেরেশতা। লূত আলাইহিস সালামের সম্মানিত নবী, তিনিও চিনতে পারেন না এরা ফেরেশতা। দলিল নেন, যখন ফেরেশতারা আসলো লূত আলাইহিস সালামের কাছে, সিয়াবিহিম, তিনি তাদের ব্যাপারে চিন্তিত হয়ে গেলেন। ওয়া দাকা বিহিম যারওয়া, তার অন্তরটা সংকীর্ণ হয়ে গেল। ওয়াকাল হাযা ইয়াউমুন আসিব, আর তিনি বললেন আজকের দিনটা বড় কঠিন। এই কথা তিনি কেন বললেন? লূত আলাইহিস সালামের জাতির লোকদের অভ্যাস ছিল, নারীদেরকে তারা বিয়ে করতো না। এই শারীরিক চাহিদা, যৌন চাহিদা মিটাতো সুন্দর সুন্দর ছেলে আর পুরুষদের সাথে। কথা বুঝেছেন? এটাকে বলা হয় সদমি, বাংলায় বলা হয় সমকামিতা, ইংরেজিতে বলা হয় সডমি, ওই সদম নগরী থেকে সদমি, আবার বাইসেক্সুয়াল। কথা বুঝেছেন? আরো অনেক কথা আছে। এই যে LGBT কোথা থেকে এসেছে, এটা ব্যাখ্যা পরে হবে ইনশাআল্লাহ, আজকে সেই সুযোগ নেই। তো তিনি প্রথম চিনতে পারেন না যে এই তো সুন্দর চেহারার মেহমানরা আসলো, জানতে পারলো আমার জাতির লোকের এসে আমাকে মানবে না, আকামেদের সাথে করবে, আমার মেহমানের ইজ্জত নষ্ট করবে। এই ব্যাপারে তিনি চিন্তিত হয়ে পড়লেন। খবর পৌঁছে গেছে, কে দিছে খবর জানেন? লূত আলাইহিস সালামের স্ত্রী।
লূত আলাইহিস স্ত্রী ছিল কাফের, মুমিন ছিল না। তৎকালীন জামানায় কাফের নারীকে বিয়ে করা জায়েজ ছিল। আর এটা মনে রাখবেন, যদিও এই ক্ষেত্রে তার কওমের লোককে সাহায্য করছে, কিন্তু কোন নবীর স্ত্রীরা ব্যভিচারিণী ছিল না, খারাপ চরিত্রের অধিকারী ছিল না। আল্লাহকে অবিশ্বাস করতো ঠিক, জাতিকে সাহায্য করতো, কিন্তু ব্যভিচার নামক এই অপরাধ কোন নবীর স্ত্রী করেন না। তিনি গোপনে সংবাদ জানাই দিলেন, তোমরা যা চাও, ঘরে সুন্দর সুন্দর মেহমান ছেলেরা আসছে, তোমাদের মনোকামনা পূর্ণ করতে পারো। চলে আসতো সব উদ্ভ্রান্তর মতো পাগল হয়ে ছুটি। অমিন কবলু কানি আমলুন সাইয়্যাত, ইতিপূর্বে তারা এরকম অপকর্ম অন্যায় কাজ করে বেড়াতো। ক্বাল আলি ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম। যখন ওই লোকগুলো যখন আসলো, দরজা ভেঙে ঢুকে গেল, তখন লূত আলাইহিস সালাম অসহায় বললেন, হে আমার জাতির লোকেরা, যদি তোমরা এরকম আকাম কুকাম মানে তোমাদের চাহিদা পূরণ করতে চাও, তাহলে এই তো আমার জাতির মেয়েরা আছে, আমারও মেয়েরা আছে, বিয়ে করে তাদের সাথে তোমাদের চাহিদা মিটাও। হুন্না আতহারু লাকুম, তারা তো তোমাদের জন্য পবিত্র তোরা বিষয়, সেটা করো, বিয়ে করো। ওয়ালা ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজিনি ফি দাইফি, আমার মেহমানদেরকে অপমানিত করো না। ওরা মেহমানদেরকে অপমানিত করে, আমাকে অপমানিত করো না। আপনার বাসায় মেহমান আসছে, কেউ যদি মেহমানদেরকে অপমানিত করে, অপমানিত মেহমান রইবে, আপনি কি হইবেন না? লূত আলাইহিস সালাম বলতে আছেন, এই কাজ করে আমাকে অপমানিত করো না, এরা আমার মেহমান, সম্মানিত মেহমান। আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কি কোনো ভালো মনের মানুষ নেই? ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক, তারা জবাব দিল, নিশ্চয় তো আপনি জানেন, আপনার মেয়েদের, এই জাতির মেয়েদের কোনো অংশ আমাদের জন্য দরকার নেই। ও সব বাদ, আমরা সুন্দর সুন্দর ছেলে চাই, সুন্দর সুন্দর পুরুষ চাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, আর আমরা যে কি চাই এটা অবশ্যই আপনি জানেন। ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান, এখন অসহায় বলছেন, হায় যদি আমার শক্তি থাকতো, আও আওয়াই ইলা রুকনিন শাদীদ, অথবা শক্তিশালী কোনো মজবুত খুঁটি যদি আমি পেতাম এদেরকে ফেরানোর জন্য। কথা বুঝছেন? ক্ষমতা নাই, লূত আলাইহিস সালামের ক্ষমতা নেই এদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি দোয়া আফসোস করে বলতেছেন, আমার শক্তি যদি থাকতো, যদি শক্তিশালী কোনো খুঁটি থাকতো, আজকে তোমাদেরকে প্রতিহত করতাম। ক্বালু ইয়া লূতু ইন্না রাসূল রাব্বিকা লা ইয়াসিলু ইলাইকা বিফাসসি বিআহলিকা, এখন পরিচয় দিচ্ছে এত কিছুর পরে, ইয়া লূত কোনো টেনশন নাই, আমরা তোমার রবের রসূল ফেরেশতা। লাইয়াসিলু ইলাইকা, তারা তো লাইয়াসিলু ইলাইকা, এই যে লোকগুলো তোমার কাছে, তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, তোমার কাছে পৌঁছতে পারবে না। ফাসরি বিআহলিকা বিকিতিম মিনাল লাইলি, তুমি রাতের কিছু অংশে চলে যাও। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লাম রাতাকা, যখন চলে যাবে পিছনের দিকে কিন্তু আর ফিরে তাকাইবে না, কিন্তু তোমার স্ত্রী ছাড়া। তোমার স্ত্রী, সে যেহেতু জাতির লোকদের সাথে আছে, সে কিন্তু তাকায় দেখবে শাস্তি কেমন হয়। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, নিশ্চয় শাস্তি অন্য লোকের উপর যা আসবে তোমার স্ত্রীর উপর তাই আসবে। ইন্না মাউইদাহুমুস সুবহু, আর শাস্তির নির্ধারিত সময়টা হলো, প্রতিশ্রুতির সময়টা হলো সকালবেলা। আলাইসা সুবহি করিব, রাত তো শেষ হয়ে সকাল কি কাছে নয়? এরপরে ইব্রাহিম পরে পরে ঘটনা কি? ফালাম্মা জা আমরুনা জালনা আলিহা সাফিলা ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ বলছেন, এখন যখন আমাদের আদেশ, সম্মানার্থে আমাদের বলছেন, আল্লাহ বলছেন যখন আমার আদেশ চলে আসলো নির্ধারিত সময় শাস্তির, জালনা আমি করে দিলাম, আলিহা এই জমিনের ওই জাতির উপরের এই অংশটাকে, এই গ্রামগুলোকে, সাফিলাহা নিচু করে, একবার নিচু করে দিলাম, ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল, তদুপরি তাদের উপরে এভাবে কঙ্কিত জামা পাথর যেভাবে মাটি পুড়ে জামা হয়ে যায়, এরকম পাথরগুলো অনবরত তাদের উপর আকাশ থেকে বৃষ্টির মতো নামিয়ে দিলাম। মুসামাতান ইনদা রাব্বিক, এই পাথরগুলো, এগুলো তোমার রবের কাছে চিহ্নিত ছিল। ওমাইয়া মিনাজ জালিমিনা বিবাঈদ, আর এই যে লূত আলাইহিস সালামের জাতির এলাকা, তোমার যে জালেম জাতি আছে, জালেম লোকেরা আছে, এদের থেকে তো দূরে নয়, সেই ডেড সিতে এখনো আছে। এগুলো মানুষ এখন দেখতে যায়, আনন্দ ফুর্তি করতে যায়। সেই এলাকা তাফসিরে রয়েছে, জিবরাইল আলাইহিস সালাম এলাকাটাকে একটা পাকার অংশ ঢুকিয়ে আকাশ পর্যন্ত নিয়ে গেছিলেন। গ্রাম ছিল 7টা, লোক ছিল অনেক, আকাশের ফেরেশতারা পর্যন্ত পশু পাখি মানুষের চিৎকার শুনতে পেয়েছিল, সেখান থেকে উল্টাভাবে ছেড়ে দিয়েছেন, আর পাথর বর্ষণ তো আল্লাহ করেছেন, একেবারে সব শেষ করে দিয়েছেন। সেই এলাকায় এখন মৃত সাগর, ওখানে কোনো পশু পাখি প্রাণী কোনো বসবাস করতে পারে না। এটা কেন হয়েছে? এই জুলুম করার কারণে, অত্যাচার বিচার করার কারণে, এই সমকামিতা করার কারণে, পুরুষে পুরুষ আকাম করার কারণে। আর এই দাবি এখন আমাদের দেশেও চলছে, সমকামিতার আইন পাস করা হোক।
পুরুষ পুরুষে বিয়ে হবে, নারী নারী বিয়ে হবে। বাহ, কি সুন্দর দাবিশ! এগুলো তো কোনো পশুও করে না। আসলে দেখছেন কোনো পশু? দেখছেন কোনো পশু এগুলো করতে? এই হলো অবস্থা। তো আসুন আমরা এই সমস্ত অন্যায় থেকে বাঁচি, অত্যাচারের থেকে বাঁচি। ছোট্ট দিয়ে একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো মা আকসারু মা ইয়াদখুলুন নাস জান্নাহ, কোন জিনিস মানুষদেরকে অধিকারে জান্নাতে নেবে? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে থাকার এই আমল। বা হুসনুল খুলুক, উত্তম চরিত্র। কি চরিত্র ভাই? উত্তম চরিত্র। এদিকে লক্ষ্য করেন, উত্তম চরিত্র এবং আল্লাহকে ভয় করে পাপ থেকে বাঁচা, এই এই আমল মানুষদেরকে অধিকারে জান্নাতে নেবে। আতাদুরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাস আন-নার, তোমরা কি জানো অধিকারে কোন কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে? প্রবেশ করানো হবে আল আজওয়াফান, দুইটা ফাঁকা জায়গা। কয়টা ফাঁকা জায়গা? দুইটা ছিদ্রওয়ালা ফাঁকা জায়গা। দেহের মধ্যে ফাঁকা জায়গা আছে, নাকেও আছে, কানেও আছে, মুখেও আছে, আর একটাও আছে। কি আরো আছে না? আরো পাশেও আছে, এরপর আর একটা আবার ছোট্টও আছে। এখানে দুইটার কথা বলা হয়েছে। কোন দুইটা? আল ফামু, ফাইনাল ফাম, অল ফারাজ। একটা হলো মুখ, আর একটা হলো লজ্জা অঙ্গ। এই দুই ফাঁকা জায়গার কারণে মানুষ অধিক হারে জাহান্নামে যাবে। তো মুখকে সামলাতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, অন্যায় বিচারমূলক কথা বলা যাবে না, কাউকে উত্তেজিত করা অন্যায় করা যাবে না, এবং জেনা বেবিচার করা যাবে না, এই কাজে সাহায্য করা যাবে না। আবার ধরে অন্যায়ভাবে বিচার করে টাকা পয়সা খাওয়া যাবে। আর বুঝেছেন? আর ছোট্ট একটা হাদিস, জুলুম অবিচারের বিচার আল্লাহ কেমন করবেন। ছোট্ট একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলছেন জুলুম অধ্যায়ের ছোট্ট একটা হাদিস, যে আল্লাহ কেমন ন্যায় বিচারক। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুআদ্দাউন্নাল হুকুকা ইলা আলিহা, এই তোমাদের কাছে অন্যরা যে হক পায়, যে প্রকারই হক হোক, তাড়াতাড়ি করে সেই হকগুলো ফিরিয়ে দাও, পরিশোধ করে দাও। ইয়াউমাল কিয়ামা লা তুআদ্দাউন্নাল হুকুকা ইলা আলিহা ইয়াউমাল কিয়ামা, অবশ্যই অবশ্যই হকগুলোকে কিয়ামতের দিন যে পাবে তার কাছে ফিরিয়ে দেওয়া হবে। অতএব দুনিয়াতে থাকতে সেটাকে ফিরিয়ে দাও, মাপ চেয়ে নাও। হাত্তা ইউকাদুল শাতিল জালজা মিনাল শাতিল কারনা, এমনকি একটা বকরি যার শিং ছিল আর একটা বকরির শিং ছিল না, শিংওয়ালা বকরি ছাগল আর একটা অন্যায়ভাবে গুতাইছে। কাল কিয়ামতের ময়দানে এই দুইটাকে আল্লাহ উঠে, যেটা শিং ছিল না এটাকে শিং দিবে, আর যেটা শিং ছিল সেটাকে শিং দিবে না। বলবে তোরা যেরকম গুতাইছিল আজকে একটা দে, সেরকম করিয়া দিবে। বিচার শেষ, এবার বলবে কোন তুরাবা, সব মাটি হয়ে যা। কিন্তু মানুষ আর জিন মাটি হবে না। অতএব যারা অত্যাচার অবিচার করছেন, অত্যাচার অবিচারকারী দলের সাথে আছেন, তওবা করুন, ফিরে আসুন, জেনা থেকে বাঁচুন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে ফিরে আসুন।